এই কন্ডিশন হচ্ছে দুটোই প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল যেমন এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি, অনেক এক্সাম্পল 15-20টার উপরে সেন্টেন্স আছে। এরপরে ক্রস কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটা কি হয় প্রেজেন্ট সিম্পল। যদি তুমি বেশি ঘুমাও, যদি সে হার্ড ওয়ার্ক করে, এখানে মাথায় রাখতে হবে টেন্স। মনে করেন যে ইফ নাই, ইফ নাই, তাহলে এটা কি? আই স্লিপ, হি স্লিপস, উই কাম, হি কামস। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা সেটা। তাহলে ইফ আসলে যুক্ত হয়ে যাচ্ছে যদি। আমি ঘুমাই, আই স্লিপ। আর ইফ আই স্লিপ, যদি আমি, সে পড়ে, হি রিডস, যদি সে পড়ে, ইফ হি রিডস। ইফ মানে যদি হয়ে গেছে, যদি টেন্সে ভুল করে তাহলে ভুল হচ্ছে। তাহলে ইফ যুক্ত অংশটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। আর পরের অংশটা মানে যদি এটা করো, যদি আমি এটা করি, যদি সে এটা করো, প্রেজেন্ট। পরের অংশটা কি হয়ে যাবে? ফিউচার সেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট সেন্স আর হচ্ছে ফিউচার। যদি তুমি পড়ো, ইফ ইউ রিড আলো, তুমি যদি প্রচুর পড়ো কি হবে? তাহলে একটা ঘটনা তো ঘটবে, একটা রেজাল্ট আসবে। সেটা কি? ইউ উইল, কি হবে? ইউ উইল লার্ন আ লট, তুমি অনেক শিখবে। যদি আমরা প্র্যাকটিস করি, ইফ উই প্র্যাকটিস, আমরা যদি প্র্যাকটিস করি কি হবে? উই উইল বিকাম গুড স্পিকার্স, ভালো স্পিকার। মানে এই জিনিসটা হলে এখানে একটা রেজাল্ট আসবে। এটা হলে উইল দি হইতে পারে, ক্যান মানে হতে পারে, আমি হব। তুমি যদি প্র্যাকটিস করো, ইফ ইউ প্র্যাকটিস, ইউ উইল বিকাম, তুমি হবে। ইউ ক্যান বিকাম, তুমি হতে পারো। ইউ মে বিকাম, তুমি হয়তো। ইউ মাস্ট, তুমি অবশ্যই। তাহলে হচ্ছে আপনি কোনটা নিয়ে বলতেছেন? নিশ্চিত, মাস্ট, হয়তো, মে, হতে পারবে, ক্যান, উইল। এটার উপরে ডিপেন্ড করে আপনি একটা চুজ। একটা এই অংশের রেজাল্টটা এই অংশে আসছে, এটা হচ্ছে ক্রস প্রমোশন, ভেরি ইজি। এবার আপনি কিছু এক্সাম্পল দেন, এগুলো নেগেটিভ হতে পারে। তুমি যদি না পড়াশোনা করো, তুমি ভালো স্পিকার হতে পারবে না, নেগেটিভ হতে পারে। সে যদি নামাজে না পড়ে, সে জানাতে যেতে পারবে। তুমি যদি পড়াশোনা, তুমি যদি স্কুলে না যাও, তুমি পিছিয়ে পড়বে। ইউ উইল ল্যাগ বিহাইন্ড, পিছিয়ে পড়বে। তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি ভালো স্পিকার হতে পারবে না, পারবে না। হুম। তুমি যদি আহ তুমি যদি তাকে ডিস্টার্ব করো, সে অবশ্যই তোমাকে কি করবে? ধোকা দিবে। তাহলে এই যে কোনো কিছু যদি ডিস্টার্ব করো, যদি পড়াশোনা করো, যদি ঘুমাও, যদি খাও, এগুলো দিয়ে প্র্যাকটিস। এখানে মুখস্থ কিছু নেই, জাস্ট একটু দেখে এক্সাম্পল গুলো দেখবে। অনেকগুলো এক্সাম্পল, নিজেও কিছু তৈরি করতে পারবে। আমি যদি আগামীকাল গ্রামে যাই, সাপোজ, আমি যদি আগামীকাল গ্রামে যাই, 3 দিন থাকি, দেখেন, আমি যদি আগামীকাল, ইফ, যদি, আই, আমি, গো, কোথায়? টু ভিলেজ, গ্রামে। তখন টু, আমি যদি আগামীকাল গ্রামে যাই, তাহলে কি হবে? আই উইল স্টে, আমি অবস্থান করবো ফর 3 ডেজ, 3 দিন থাকবো। আমি যদি গ্রামে যাই, তোমার সাথে দেখা করবো। ইফ আই গো টু ভিলেজ, আই উইল মিট ইউ। সে যদি গ্রামে আসে, সে আমার সাথে দেখা করবে। ইফ হি কামস টু ভিলেজ, হি উইল মিট ইউ। তোমার হচ্ছে কোনো কিছু হলে এখানে একটা ঘটনা করবে, এটা খেয়াল করবে। অসংখ্য সেন্টেন্স করতে পারবেন। বস যদি আমাকে বকা দেয়, আমি কালকে থেকে অফিসে আসবো। সত্য দিচ্ছে, যদি বস আমাকে বকাঝকা করে, আমি কালকে থেকে অফিসে আসবো। ইফ মাই বস, কি করে বকা হলো? চাইড, CHID, চাইড মানে বকাঝকা করা, অ্যাস যুক্ত হয়ে যাবে চাইডস। ইফ মাই বস চাইডস মি, কি করবো? আমি কালকে থেকে অফিসে আসবো। আই উইল নট কন্টিনিউ কামিং টু অফিস ফ্রম টু। কোনো কিছু বললে যদি এটা হয়, এটা খেয়াল করবেন, তাহলে সহজ। ধরেন আরো একটা দুইটা এক্সাম্পল ধরুন, আপনার মিটিং আছে 7টা বাজে, সকাল 7টা। আপনি বলছেন, আমি যদি 6টায় ঘুম থেকে উঠতে না পারি, আমি মিটিংটা মিস।
আমি যদি যদি আমি ছয়টার মধ্যে উঠতে না পারি, মিটিং মিস। ইফ আই ডোন্ট গেট, আমি যদি না উঠি ছয়টার মধ্যে উইদিন 6 AM, আই উইল মিস দ্য মিটিং। তুমি যদি মিস, তুমি যদি মিটিংটা মিস করো, তোমার স্যালারি কি করা হবে? কর্তন করা হবে। এটা প্যাসিভ সেন্টেন্স হয়ে যাবে পরে হচ্ছে। ইফ ইউ মিস দ্য মিটিং, ইউর স্যালারি উইল বি ডিডাক্টেড। ঠিক আছে, কাটা হবে, কমান। এটা প্যাসিভ। প্যাসিভটা আমরা পড়াশোনা, প্যাসিভ সেন্টেন্স। তাহলে সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে দুটোই অতীতের কথা, দুটোই অতীতের সেন্সে কথা। তুমি যদি হার্ড ওয়ার্ক করতাম, ওয়ার্ক হয়ে যাচ্ছে, তুমি যদি পড়াশোনা করতাম, তুমি যদি অফিসে আসতাম, তুমি যদি গ্রামে আসতাম, তুমি যদি আমাকে দাওয়াত দিত, এই যে অতীত হয়ে গেছে, তাহলে কি হতো? আমি যেতাম, উঠ উঠ, কোনো কিছু করতাম, খেতাম, যেতাম, যেতে পারতাম, উঠ, হয়তো যেতাম, মাইট, তিনটা ইউজ করতাম। তাহলে তুমি যদি আমাকে দাওয়াত দিতে, ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে দাওয়াত দিতে, আমি যেতাম, আই উড গো। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি হয়তো যেতাম, আই মাইট। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে, ইফ ইউ স্টাডিড ওয়েল, তুমি যদি ভালো করে পড়তাম, কি হতো? তুমি একটা ভালো চাকরি পেতে, ইউ কুড গেট আ গুড জব, তুমি একটা ভালো চাকরি পেতে পারতে, ইউ কুড, হয়তো পাইতে, মাইট। দুটোই অতীত। মানে এই জিনিসটা করলে এখানে একটা জিনিস ঘটতো অতীতে, এই কাজটা করলে কেউ এখানে একটা কাজ করতো, একটা কাজ করতো, আসতো, যাইতে, আসতে পারতো, যাইতে পারতো, হয়তো আসতো। দুইটাই অতীত। খেয়াল করে এখানে লেখা আছে, এই যুক্ত অংশটি পাস্ট সিম্পল বা ভার্ব টু হয়, পরের অংশটিও অতীতের সেন্সে, অতীতের সেন্স মানে দুটোই অতীত। ভার্ব টু মানে অতীত, এখানেও অতীত, গুড, মাইট। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, দেখবেন, দেখলে দেখবেন সব একটা পড়বে, তর্জনী পড়বে। যেমন এখানে বলা আছে, ইফ দে নিউ দ্য ইস্যু, তারা যদি ব্যাপারটা জানতো, যদি জানতো, অতীতে কি হইতো তাহলে? দে উডেন্ট কাম হিয়ার, তারা এখানে আসতো। আপনি বলেন, আমি যদি এটা জানতাম, আমি তোমার সাথে দেখা করতাম। ইফ আই নিউ দিস, আমি যদি এটা জানতাম, আমি তোমার সাথে দেখা করতাম। আই উডেন্ট মিট ইউ, সে যদি জানতো, সে আমাকে ফোন করতো। ইফ হি নিউ দিস, সে যদি এটা জানতো, হি উডেন্ট কল। আচ্ছা, এরপরে দেখেন, আহ, আমি যদি অ্যাপ্লাই করতাম জবটার জন্য, তাহলে আমি এটা পাইতাম। ইফ আই অ্যাপ্লাই জব, আমি যদি জবের জন্য অ্যাপ্লাই, আপনি আফসোস করতেছেন, অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ, এখন আমাকে বলছে, ইস, আমি যদি অ্যাপ্লাইটা করতাম, আমি জবটা পাইতাম, জবটা পাইতাম, গুড, পেতাম। ইফ আই অ্যাপ্লাইড ফর জব, আমি যদি জবটার জন্য অ্যাপ্লাই করতাম, আই কুড গেট দিস জব, আমি জবটা পাই। তুমি যদি সিরিয়াসলি পড়াশোনা করতা, তুমি এ প্লাস পেতে। তার মানে সে পড়ছে, সিরিয়াসলি পড়ে না, এই জন্য এ প্লাস, ওখানে এ পাইছে। এখন আপনি বলতেছেন, তুমি যদি সিরিয়াসলি পড়তা, তুমি এ প্লাস পাবে। ইফ ইউ স্টাডি সিরিয়াস, তুমি যদি সিরিয়াসলি পড়তে, কি হতো? ইউ পাইতে হলে কুড, পেতে পারতে খুড, ইউ কুড গেট এ প্লাস, পেতে, পেতে, পেতে পারতাম। তাহলে কোনো কিছু করলে তখন একটা জিনিস ঘটবে, এটা হচ্ছে সেকেন্ড। একটু খেয়াল করবেন, অনেকগুলো এক্সাম্পল, নিজেও দু চারটা পাঁচটা লিখবেন, একটু কষ্ট করতে হবে, লিখবেন। এরপরে থার্ড কন্ডিশনটা কি? এটাও সেকেন্ড কন্ডিশনের মতো, শুধু একটু স্ট্রাকচার চেঞ্জ। এটা হচ্ছে একটু কল্পনা, অতীতের দুইটাই ঘটনা, দুইটাই ঘটনা অতীতে। এখানে হ্যাড দি ওয়ার্ক, হ্যাড ওয়ার্ক, ইফ যুক্ত অংশটা হ্যাড ওয়ার্ক, হ্যাড ওয়ার্ক, হ্যাড স্টাডিড। এই অংশটা উড হ্যাভ, মাইট হ্যাভ, এখানে হ্যাভ যুক্ত হবে, উপরে দেখেন হ্যাভ নাই, পরে উড কুড বার্ব ওয়ান, বার্ব, আর এখানে শুধু বার্ব। আর এই অংশটা কি? এটা হচ্ছে হ্যাড বার্ব থ্রি, উড হ্যাভ, মাইট হ্যাভ, বার্ব, বি থ্রি, এখানেও বি থ্রি, হ্যাড এর সাথে বি থ্রি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর সাথে বি থ্রি। আচ্ছা, এই জিনিসটা মূলত, এই জিনিসটাই এক্সামে আসে বেশি, আসে মানে আসে, ভার্সিটি এডমিশন টেস্টে আসে, তারপর হচ্ছে বিসিএস পরীক্ষা, সরকারি চাকরি, বিভিন্ন জায়গায় এই স্ট্রাকচারটা একটা
থাকে না চারটা অপশন, ধরেন এক অপশনটা দিয়ে দিল, প্রথম লাইনটা হলো অংশটা এটা দিয়ে, পরে চারটা অপশন, এটা তো আপনারা জানেন এমসিকিউ। তখন কোনোটার সাথে উড হ্যাভ দিবে, কোনোটার সাথে উড দিবে শুধু, কোনোটার সাথে উড বার লাগাই দিবে, থ্রি দিবে না। এরকম করে চারটা অপশন তৈরি করবে। খেয়াল রাখবেন সব সময়, সব সময় যখন এরকম দেখবেন এর যুক্ত অংশ হ্যাড দিয়ে বার থ্রি, পরে অংশটা কুড হ্যাভ মাইট হ্যাভ বার থ্রি, নিশ্চিত এভাবে। এবং এটা বিভিন্ন ভার্সিটিতে আসেই এই প্রশ্নটা। আমি নিজেও 13 সালে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এডমিশন দিয়েছি পেয়েছিলাম 13 সালে। তাহলে এই জিনিসটা পাবেন। এখন এটার মিনিং, এটা হচ্ছে আমরা কল্পনা করে অনেক কথা বলি, বাস্তব হতে পারে কল্পনা হতে পারে। তুমি যদি সেটা করতা, তুমি এটা পাইতে, অতীতের কথা, এটাই অতীত, এটার মতো সেকেন্ড কন্ডিশনের মতো, শুধু স্ট্রাকচার চেঞ্জ। এক্সাম্পল গুলো দেখেন, ইফ উই ইফ উই হ্যাড ফাউন্ড হার অ্যাড্রেস, আমরা যদি তার অ্যাড্রেস পাইতাম বা পেতাম, উই উড হ্যাভ রিটেন, তাকে লিখতাম। ইফ ইউ হ্যাড টোল্ড মি ইউ ইউ নিড দ্য বুক, তুমি যদি আমাকে বলতে তোমার বইটা দরকার। ইফ ইউ হ্যাড টোল্ড, হ্যাড এর পরে ভার্ব, টোল্ড মি ইউ নিড ইট দ্য বুক, তোমার বইটি দরকার, তুমি যদি আমাকে বলতা বা বলতে, আই উড হ্যাভ সেন্ট ইট আর্লি, আমি এটা আগে পাঠাইতাম। ইফ ইউ হ্যাড স্টাডিড, তুমি যদি পড়াশোনা করতে, ইউ উড হ্যাভ বিন আ গুড স্টুডেন্ট, তুমি একদম ভালো স্টুডেন্ট। ইফ ইউ হ্যাডেন্ট কোয়ারেলড উইথ মি, তুমি যদি আমার সাথে ঝগড়া না করতে, আই উড হ্যাভ গন উইথ ইউ, আমি তোমার সাথে, তুমি যদি আমার সাথে ঝগড়া না করতে আমি তোমার সাথে যাই, তুমি যদি আমার সাথে তর্ক না করতে আমি তোমার সাথে যাই, এরকম কথা। ইফ আই হ্যাড নোন ইট বিফোর, আমি যদি আগে এটা জানতাম, হ্যাড নোন বা আই উডেন্ট হ্যাভ ডান ইট, আমি এটা করতাম, আমি যদি এটা আগে জানতাম আমি এটা করতাম। ইফ ইউ হ্যাড ওয়ার্নড মি, তুমি যদি আমাকে সতর্ক করতে, আই উডেন্ট হ্যাভ গন উইথ হিম, আমি তার সাথে যেতাম না। তুমি আমাকে সতর্ক করো না, তুমি যদি আমাকে সতর্ক করতে আমি তার সাথে যেতাম। ইফ আবরার হ্যাডেন্ট প্রটেস্টেড, আবরার যদি প্রতিবাদ না করতো, হি উড হ্যাভ ফেসড প্রবলেম, সে সমস্যার সম্মুখীন, সে যদি প্রতিবাদ না করতো সে সমস্যার সম্মুখীন। মানে এরকম কথাবার্তা, যে যদি এটা করতা সেটা মূল কথা। সেকেন্ড কন্ডিশন যেরকম এটাও এরকম, থার্ড। বাট এটা এখানে খেয়াল রাখবেন স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, হ্যাড বার্থলি, হ্যাভ সাথে বার্থলি হচ্ছে, স্ট্রাকচার মাত্র। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা 100% রিয়েল, ঘটনাটা ঘটছে। যেমন তুমি যদি পড়াশোনা করতে, যদি করতে, ভালো করে যদি করতে, তাহলে তুমি রেজাল্ট ভালো করতে। তার মানে সে করছে ঠিক, ভালো করে করছে, রিয়েল ঘটনা ঘটছে, সেজন্য ভালো রেজাল্ট। কিন্তু ভালো করলে ভালো হবে। এখানে এটাও সেম হবে, কোনো অসুবিধা নেই। এখানে আবার ইমাজিনেশনও কাজ করে। কেমন ইমাজিনেশন? সাপোজ একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, আপনি আজকে বাড়িতে যাওয়ার, ওই বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং আজকে যাওয়ার কথা ছিল, আপনি যান নাই। এটা দেখেন, যান নাই কিন্তু কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন আপনি বলতেছেন আল্লাহ বাঁচাইছে, আল্লাহ সেভ মি। আমি যদি আজকে এই বাসে করে যেতাম, তাহলে আমিও অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতাম। তার মানে হচ্ছে আপনি জানাই, ঘটনা কিন্তু আপনার সাথে হয় না, কিন্তু আপনি ইমাজিন করে বলছেন যদি আমি যাইতাম, জান নাই তো, বাট যদি যেতেন তাহলে কি হতো, ঘটনাটা আপনার সাথে হতো। এক্ষেত্রে এই স্ট্রাকচারটা ইউজ করা যায়। আপনি এটা বলতে পারেন, ইফ আই হ্যাড গন উইথ দ্যাট বাই দ্যাট বাস টুডে, আমি যদি এই বাসে করে যদি আজকে যেতাম, আই উড হ্যাভ ফেসড দ্য প্রবলেম, অথবা আই উড হ্যাভ এনকাউন্টার দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতো। বাট আপনি কিন্তু জান না, কিন্তু কিন্তু শুনছেন অ্যাক্সিডেন্ট হয়েছে, বলতেছেন আমি যদি যেতাম, আমি আমি এটা। সাপোজ এরকম আমরা অনেক কথা বলি, আহ, আপনাদের বাড়িতে ধরেন চোর আসছে, বা আপনাদের গ্রামে চোর আসছে, তখন আপনি কি বলেন? ভাগ্য ভালো, ভাগ্য ভালো কি, যদি আমি যদি বাড়িতে আজকে না থাকতাম,
যদি না আপনি বাড়িতে কিন্তু ছিলেন, আমি যদি আজকে বাড়িতে না থাকতাম, চোর আমাদের বাড়িতে ঢুকতে পারতো বা ঢুকতো। এই যে একটা ইমাজিন করে বলছি, আনরিয়েল ঘটনা কিন্তু ঘটে নাই আপনাদের বা ঘরে আপনাদের বাড়িতে, কিন্তু আপনি বলতেছেন। এই সেকেন্ড থার্ড কন্ডিশনটা এভাবে আনরিয়েলও হয়, রিয়েলও। আপনি এটা রিয়েলও বলতে পারেন, এই তুমি পড়াশোনা করছো ঠিক আছে, কিন্তু ভালো করে যদি পড়তে হয় তাহলে তুমি ভালো হবে, এটা আপনি বলতে পারেন। ইউ হ্যাড স্টাডিড, দ্যাটস ওকে, পড়াশোনা করছো, বাট যদি সিরিয়াসলি করতাম, ইফ ইউ হ্যাড স্টাডিড সিরিয়াসলি, যদি সিরিয়াসলি করতে তুমি, তাহলে একটা রেজাল্ট পাই। এটা রিয়েলও হবে, আনরিয়েলও হবে, কোনো অসুবিধা, কিন্তু ওইটা 100% রিয়েল। আর এটা আপনি ইমাজিন করতেছেন, ইমাজিন করে করতেছেন। সাপোজ আপনারা কি আছেন সবাই? জি জি স্যার স্যার। আছি। জি একটু স্যার মনোযোগ, মনোযোগ দিন। বুঝতেছেন না কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, দেখেন, আনরিয়েল আরেকটা এক্সাম্পল হচ্ছে, সাপোজ আমরা বলতেছেন যে শেখ হাসিনা যদি রিজাইন দিত, তাহলে সে দেশে থাকতে পারতো, কিন্তু সে কি রিজাইন দিছে? দেয় নাই। কিন্তু আমরা কথার প্রসঙ্গে বলতেছি, শেখ হাসিনা যদি রিজাইন দিয়ে দিত আগে ভাগে, সাপোজ আন্দোলনটা পিক লেভেলে রিচ করার আগে, তাহলে সে দেশে থাকতে পারত। এটা আনরিয়েল ঘটনা, কিন্তু রিজাইনের ঘটনা ঘটে নাই। মানে সে রিজাইন দিত, তাহলে এটা হইতো এরকম। তাহলে আমরা এটা বলতে পারি, ইফ শেখ হাসিনা হ্যাড রিজাইনড বিফোর দ্য মুভমেন্ট রিচ দ্য পিক লেভেল, অথবা রিচিং দ্য পিক লেভেল পৌঁছায়, সে যদি রিজাইন করতো, she would have stayed in বাংলাদেশ, সে বাংলাদেশে থাকতে পারতো, বা থাকতে পারতো, could have stayed। তার মানে যদি পিক লেভেলে যাওয়ার আগে সে রিজাইন, পিক লেভেলে চলে গেছে, রিজাইন দিয়ে পেয়ে গেছে, সেটা ভিন্ন জিনিস, সে করছে। তো আমরা বলি, যদি সে কি করতো, মুভমেন্ট অ্যাজিটেশনটা যদি পিক লেভেলে রিচ করার আগে যদি সে রিজাইন করতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না, সে দেশে থাকতো। হচ্ছে আনরিয়েল, আনরিয়েল পাস্ট। ঘটনাটা ঘটে নাই, বাট আমরা ইমাজিন করে, ধারণা করে বলছি এটা করলে এটা করতো, ওটা করলে এটা করতো। তখন আপনি এটা ইউজ করতে পারবেন। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এটা এক্সামে আসেই। তো পরীক্ষা মরীক্ষা থাকলে এটা একটু দেখে নেবেন। এখানে এক্সাম্পল গুলো দেখবেন, এক্সাম্পল থাকতে পারে, ধরেন এটা কোয়েশ্চেনের অংশ, দেন তারা চারটা অপশন দেয় না, এ বি সি ডি, দিবে উড, উড হ্যাভ, এটা একটা দিবে, সঠিকটা তো অবশ্যই দিবে। আরেকটা দিবে উড রিটেন দিবে, হ্যাভ দিবে, আরেকটা দিবে শুধু উড, আরেকটা দিবে কোড দিয়ে বা টু দিয়ে, কিন্তু একটা কারেক্ট দিবে, এটা কারেক্ট দিবে, বাকি তিনটে ভুল দিবে। তখন আপনাকে মাথায় রাখতে হবে, হ্যাড দিয়ে ভার্ব থ্রি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে, পরের অংশটা অবশ্যই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব থ্রি হবে। ভার্ব এখানে ভার্ব ওয়ান দিয়ে দিতে পারে, উই উড হ্যাভ রাইট। আপনি বলতেছেন না উড হ্যাভ তো পেয়ে গেছে, আর রাইটার দেখেন না, কারণ আন্ডার প্রেশার, এক্সাম প্রেশারের মধ্যে আছে, মেরে দিচ্ছেন, ভুল হয়েছে, সেজন্য উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ওগুলোর পরে ভার্ব থ্রি থাকবে। অথবা এটা আগে দিয়ে দিতে পারে, পরের অংশ এটা দিবে, হ্যাড দেখবেন, হ্যাড পার্ট দেখে নিবেন। সেম আর একটা স্ট্রাকচার আছে আমরা থার্ড কন্ডিশনে, দেখেন এটা বেশিরভাগ পত্রিকায় হইতে পাবেন, এই স্ট্রাকচার যারা পত্রিকা পড়বেন এটা পাবেন। হ্যাড দিয়ে এখানে ইফ অর্থ যদি, শুধু ইফ নাই, শুধু হ্যাড দিয়ে শুরু হচ্ছে, হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি, পরেরটা সেম। এখানে এক্সাম্পল, এটা পত্রিকায় অহরহ থাকে, এই স্ট্রাকচারটা হ্যাড দিয়ে শুরু হচ্ছে, ইফ নাই। হ্যাড ইউ বিলিভ, তুমি যদি আমাকে বিশ্বাস করতে, হ্যাড ইউ বিলিভ, তুমি যদি আমাকে বিশ্বাস করতে, আই উড হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটা করতাম। হ্যাড হি ডান দা ওয়ার্ক, সে যদি কাজটি করত, দেখেন হ্যাড এখানে ইফ নাই কিন্তু, হি মাইট হ্যাভ সাকসিডেড, সে সফল হতো, সাকসিড, সাকসিড, সাকসিড। হ্যাড দে বট দ্য বুক ফ্রম দ্য লাইব্রেরি, তারা যদি বইটা লাইব্রেরি থেকে কিনতো, দে উড হ্যাভ রেড ইট, রিড রেড রেড, তারা এটা পড়তো। তার মানে হচ্ছে আপনি, এটা পরেও আসতে পারে, দেখেন হি মাইট হ্যাভ কাম টু দ্য, সে পার্টিতে আসতে হয়তো আসতো,
হয়তো আসতো, মাইট হ্যাভ হয়তো আসতো। হ্যাড হি ইনভাইটেড, যদি কি হতো, যদি তাকে নিমন্ত্রণ করে, দাওয়াত দেয়, তাহলে কোনো কিছু কি আপনি চাইলে হ্যাড ইউজ করবেন। এটা একেবারে হাইস্ট লেভেলের অ্যাডভান্স টেস্ট হচ্ছে, এটা হাইস্ট লেভেলের। এটা দেখেন, এখন আসুন আমরা খুব সুন্দর দুইটা জিনিস শিখে খুব সহজ ভাবে দেখাই। যদি হতাম, ইমাজিন, কল্পনা, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি যদি কি হতাম, প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার হতাম, আমি যদি ল মিনিস্টার হতাম, ল অ্যাডভাইজার হতাম, আমি এটা করতাম সেটা করতাম। আমি যদি ধনী হইতাম, আমি যদি সেটা হইতাম, আমি যদি ক্রিকেট প্লেয়ার হইতাম, আমি যদি নায়ক হইতাম, আমি যদি এটা হইতাম সেটা হইতাম, কল্পনা করছি। যদি হতাম, কোনো কিছু যদি হতাম, কল্পনা করছি। আপনি তো হন নাই, ইমাজিন করছেন, যদি এটা হতাম, যদি সেটা হইতাম, আনরিয়েল। তাহলে কি করতেন? ফুড ফুড মাইট পারবো, আমি সাহায্য করতাম, খেলতাম, আমি কথা বলতাম, আমি চেঞ্জ করতাম, এটা করতাম সেটা করতাম। তাহলে ইফ সাবজেক্ট কে, অয়ার, সবার সাথে এখানে অয়ার, কন্ডিশনাল সেন্টেন্সে সবার সাথে, পাস্টে যদি হতাম বোঝাচ্ছে তখন অয়ার, সবার সাথে। এখানে আই ওয়াজ বলা যাবে, ইফ আই ওয়াজ হবে, ইফ শি ওয়াজ হবে। কন্ডিশনাল সেন্টেন্সে এখানে ইফ যুক্ত অংশে আমি যদি হতাম, সে যদি হতো, তারা যদি হতো, সবার সাথে অয়ার। খেয়াল করুন, তাহলে এক্সাম্পল গুলো দেখেন। ইফ আই ওয়ার আর প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমি যদি বাংলাদেশে কি হতাম, প্রধানমন্ত্রী হতাম, কি করতাম আমি? আই উড হেল্প দ্য পুয়ার, গরিব মানুষদেরকে আমি সাহায্য করতাম। ইফ হি ওয়ার আর ডক্টর, সে যদি একজন ডাক্তার থাকেন, হি আর সে যদি একজন ডাক্তার হতো, হি কুড গিভ ট্রিটমেন্ট প্রপারলি, সে ভালো করে ট্রিটমেন্ট দিত, অথবা হি কুড গিভ ট্রিটমেন্ট দ্য পুয়ার পিপল, গরিব মানুষদেরকে কি করতো, ট্রিটমেন্ট দিত। ইফ হি অথবা হি ওয়ার আ বার্ড, সে যদি পাখি হতো, হি অথবা সে কুড ফ্লাই ইন দ্য, আকাশে উড়তো। ইস, আমি যদি পাখি হতাম, আমি আকাশে উড়তাম। ইস মানে এখানে ইফটা আমি বুঝেছি। ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, আই উঠতাম হলে উঠতাম, উঠতে পারতাম, ফুট, হয়তো, মাইট, ফুড মানে পারতাম, ফুড মানে পারতাম, ফুড মানে করতাম, মাইট মানে হয়তো। তাহলে আমি যদি একটা পাখি হতাম, ইফ আই ওয়ার আ বার্ড, আমি আকাশে উঠতে পারতাম, আই কুড ফ্লাই দ্য স্কাই, আকাশে উঠতাম, তা হবে এখানে আই উড ফ্লাই, আমি আকাশে উঠতাম। তবে আপনি ইমাজিন করছেন, আমি যদি এটা হতাম, তুমি যদি এটা হতো, আমি যদি তোর জায়গায় থাকতাম, আমি তাকে হত্যা করতাম, বলেন না, তাকে আমি তো তাকে আমি আমি তোর জায়গায় কি করছিস? ইফ আই ওয়ার ইন ইউর শুজ, ইন ইউর শুজ মানে তোর জায়গায়, অথবা ইফ আই ওয়ার ইন ইউর প্লেস, আমি যদি তোর জায়গায় থাকি, কি করতাম আমি? আমি তাকে মাইর দিতাম, আই উড দিতাম, আই উড পিট হিম, আমি তাকে প্রহার করতাম, মারতাম, মারতে পারতাম, আই কুড হয়তো মারতাম, মাইট। খেয়াল করুন, তার মানে হচ্ছে মডেল গুলো যে ভালো করে শিখছে সে কন্ডিশন সেন্সার জন্য পানি, ভেরি ইজি। এরপরে দেখেন, আমি যদি এতো এখানে আসছে, ইফ আই ওয়ার ইন ইউর প্লেস, আমি যদি তোমার জায়গায়, আই উড লাভ আর, আমি তাকে ভালোবাসতাম। ইফ আই ওয়ার ক্রিকেট প্লেয়ার, আমি যদি একজন ক্রিকেট খেলোয়াড় হতাম, আই উড প্লে উইথ ইন্টারন্যাশনাল প্লেয়ার্স, আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে আমি খেলতাম। এরপর দেখেন, ইফ দে ওয়ার স্টুডেন্টস অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারা যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট হতো, কি করতো? দে মাইট গেট বেটার, তারা ভালো চাকরি পেত। মানে যদি হতাম, ইমাজিন করতেছে। এখন আমি ধরেন এখন এই মুহূর্তে আমি বলছি, আমি যদি ল মিনিস্টার হতাম, চিফ অ্যাডভাইজার, কিন্তু আমার জন্য কল্পনা, রিয়েল তো, তখন আপনি এইভাবে করেন। পাখি হওয়া কি সম্ভব? এটা আপনি ইমাজিন করছেন, যদি পাখি হতাম, এটা করতাম সেটা। গেল, নিজে নিজে এক সেন্টেন্স তৈরি করবেন। এখন আসেন আরেকটা কল্পনা আমরা করে থাকি। আমার যদি কিছু থাকতো, আমার যদি টাকা থাকতো, আমার যদি এখন একটা কার থাকতো, আমার যদি একটা বাড়ি থাকতো, টাকাতে বসে বসে খাইতেন, এরকম যখন আপনি কল্পনা করছেন আপনার যদি কিছু থাকতো, সবার সাথে কি হয়, হ্যান্ড, হ্যান্ড অতীতে নাই তো, ইমাজিন করতেছি যে আমার যদি টাকাতে একটা বাড়ি থাকতো, আমি কাজ না করে বসে বসে খাই।
ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড আ হাউস ইন ঢাকা, আমার যদি একটা ঢাকায় বাড়ি থাকে, আই উড, আমি কিছু করতাম না, আই উডেন্ট ডু এনিথিং, করতাম না। অথবা আমি বসে বসে খেতাম, আই উড ইট সিটিং উইদাউট এনি টাস্ক, কাজ না করে, উইদাউট এনি টাস্ক, কোনো কাজ ছাড়া, আই উড লিভ মাই লাইফ, আমার জীবন পরিচালনা। ইফ আই হ্যাড আ স্মার্ট, আমার যদি একটা স্মার্টফোন থাকতো, তাহলে কি করতাম, আই উড টেক সাম পিকচার্স, আমি তোমার কিছু ছবি নিতাম। আমার যদি একটা ডিএসএলআর থাকতো, আমি তোমার একটা পিকচার তুলতাম। কিন্তু আমাদের তো আর এখন ডিএসএলআর নাই, বলতেছি আর। এখন আপনার কাছে যদি কি থাকতো, 10 লাখ টাকা থাকে, অথবা 1 কোটি টাকা থাকে, তাহলে আপনি কি করতেন, এখন অস্ট্রেলিয়া যেতেন। ইফ আই হ্যাড 10 মিলিয়ন টাকা, 10 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লাখ। ইফ আই হ্যাড 10 মিলিয়ন, আমার কাছে যদি 1 কোটি টাকা থাকতো, আই উড বাই এ হাউস ইন অস্ট্রেলিয়া, ঢাকা, আমি অস্ট্রেলিয়াতে একটা বাড়ি কিনতাম, একটা অ্যাপার্টমেন্ট, একটা এটা করতাম সেটা করতাম। তার মানে হচ্ছে আপনার যদি কিছু থাকতো, যদি কিছু থাকতো, তাহলে আপনি এটা করতেন। ইফ আই হ্যাড আ ওয়াইফ, আমার যদি একটা বউ, আই উড গো টু কক্সবাজার, তার সাথে কক্সবাজার যেতাম। ইফ আই হ্যাড আ হাজবেন্ড, যদি তার মেয়ে আছে, আমি যদি হাজবেন্ড থাকতো, আমি তাকে নিয়ে সে সব সৌদি আরব যেতাম। মানে আপনার এখনো, সাপোজ আপনি এখন আনম্যারিড, কল্পনা করছেন, আমার যদি কি থাকতো, হাজবেন্ড থাকতো, আমি সে সব কি করতাম, মক্কায় যেতাম, মদিনায় যেতাম। ইফ আই হ্যাড আ হাজবেন্ড, আমার যদি জামাই থাকতো, উই উড গো টু মক্কা অর মদিনা, মক্কা মদিনা যেতাম। তো যদি কোনো কিছু থাকে, সেটা টাকা পয়সা, বাড়ি গাড়ি, হাজবেন্ড ওয়াইফ, যে কোনো জিনিস যদি থাকে, তাহলে এটা করতেন সেটা করতেন, উড কুড মাইট হয়। খেয়াল করবেন, এক্সাম্পল দেখবেন, প্র্যাকটিস করবেন। কন্ডিশনাল সেন্টেন্স এখানে শেষ। এখন আসেন আমরা কিছু জিনিস আজকে পড়া দিব। সবাই আছেন? ইয়েস বলেন তো সবাই, সবাই ইয়েস বলেন। সবাই কারা কারা আছে? ইয়েস স্যার। ঠিক Yes, আছে। sir. স্যার। এ, অল্প কয়েকজন, আর বাকিরা নাই। কাশি কুশলিও দেন, অসুবিধা নেই, কাশি দিতে সমস্যা নেই। ঠিক আছে, আমরা আজকে একটা টপিক, সে টপিকটা কি, ডেসক্রাইব সামথিং ইউ ডোন্ট হ্যাভ। এই যে আমার যদি এটা থাকতো, সেটা থাকতো, এখন আপনার নাই আর কি, ভবিষ্যতে হবে, সেই রইল। ডেসক্রাইব সামথিং ইউ ডোন্ট হ্যাভ নাও, এখন আপনার নাই, বাট উড লাইক টু ওন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আপনি এটা চান, মালিক হতে চান, আপনি সেটা চান। সেটা কি হইতে পারে, বর্তমানে আপনার সাপোজ মোবাইল নাই, আপনি ভবিষ্যতে মোবাইল চান। বর্তমানে আপনার ল্যাপটপ নাই, আপনি একটা ল্যাপটপ কিনতে চান, আপনি ভবিষ্যতে এটা মালিক হতে চান, এখন নাই। সেটা কি, জিনিসটা কি, সেটা আপনি কতদিন ধরে চিন্তা করছেন পাওয়ার জন্য, আপনি এই জিনিসটা কোথায় দেখছেন, এবং এটা এক্সপ্লেন করেন এটা কেন আপনি চান। এখানে একটা এক্সাম্পল আছে, এখানে একটা হাউস দেয়া আছে। থ্যাংক ইউ ফর দিস নাইস টপিক, আই উড লাইক টু টক অ্যাবাউট আ থিং দ্যাট আই উড লাইক টু ওন ইন দ্য ফিউচার, দ্যাট ইজ আ হাউস আই হ্যাভ অলওয়েজ ড্রিমড অফ ওয়িং ইন ফিউচার। মানে একটা হাউস আমি ভবিষ্যতে চাই। হাউস, সেটা হাউসের জায়গায় হতে পারে, স্মার্টফোন হতে পারে, আইফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, যে কোনো জিনিস, সেগুলো কি হতে পারে, সেগুলোর নিচে আমরা একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। হাই এন্ড, হাই এন্ড মানে এক্সপেন্সিভ, হাই এন্ড মানে কি, এক্সপেন্সিভ। হাই এন্ড ল্যাপটপ, এক্সপেন্সিভ ল্যাপটপ, এক্সপেন্সিভ ল্যাপটপ কি আপনি সেটা চান, এটা আইডিয়া। এখানে একটা এক্সাম্পল আছে, অ্যান্সার আছে, সেটা একটা হাউস। কিন্তু এছাড়াও আপনি চাইলে আপনি ল্যাপটপের কথা বলতে পারেন, আপনি ডিএসএলআর ক্যামেরার কথা বলতে পারেন, আপনি পার্সোনাল একটা কারের কথা বলতে পারেন, আপনি একটা হাউস লেকের পাশে, লেক কে বলবো, লেক, লেক, লেকের পাশে একটা হাউস বানাইতে চান, অথবা কক্সবাজারের সি বিচের পাশে একটা বাড়ি, অ্যাপার্টমেন্ট কিনতে চান, সেটা হতে পারে। লাক্সারি রিচ ওয়াচ, অনেক দামি হাতঘড়ি আপনি কিনতে চান, রোলেক্স, ওবায়দুল কাদেররা করতো আর কি। তারপরে আর ড্রোন ফর ফটোগ্রাফি, ফটোগ্রাফি আপনার ড্রোন চান, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে চান, সেটা হতে পারে। ডিজাইনার হ্যান্ডব্যাগ, একটা আপনি ভালো ফ্যাশনেবল হ্যান্ডব্যাগ চান। স্মার্ট, স্মার্ট হোম সেট আপ, হোম সেট আপটা খুব স্মার্ট হবে, সেটা আপনি চান। প্রফেশনাল কফি মেশিন থাকতে পারে। মানে অনেকগুলা জিনিস, এগুলো হচ্ছে আইডিয়া। কে কি চান সেটা তো আপনারা ভালো জানেন, আপনি এগুলো বলবেন।
সেই জিনিসটা কি, সেটা আপনি কেন চান, এখন নাই, ভবিষ্যতে কেন চান, এটা দিয়ে আপনি কি করবেন। এখানে হাউস দিয়ে বলা আছে, আপনি একটা হাউস চান যেখানে আপনি স্বপ্ন দেখেন একটা বিগ গার্ডেন থাকবে, অনেক স্পেস থাকবে। সেটা হবে, কোথায় পাইছেন সেটা, আপনি এক জায়গায় গেছেন, একটা বাড়িতে দেখছেন অথবা একটা জায়গায় দেখছেন, ম্যাগাজিনে দেখছেন বাড়িটা। সেটা কি হবে, অনেক বড় লাক্সারিস, একটা পন্ড থাকবে সামনে, একটা বাগান থাকবে, চারদিকে গ্রিনারি থাকবে। এভাবে আপনি একটু বলার চেষ্টা করুন। সেটা আবার যদি মোবাইল ফোন হয়, আপনার এখন মোবাইল ফোন আছে একটু দাম কম, সেটা আপনি এক্সপেন্সিভ একটা কিনতে চান, কেন কিনতে চান, আপনি একটা স্বপ্ন আইফোন ইউজ করবেন, এটাতে ক্যামেরাতে আপনারা ছবি তুলবেন, বন্ধুদের সাথে ঘুরবেন, ভিডিও বানাবেন, এটা সেটা। ল্যাপটপ, ল্যাপটপ নিয়ে কথা বলতে পারেন। অনেকগুলো টপিক আছে কার, অনেকে যেমন আমার একটা টার্গেট হচ্ছে, যদি আল্লাহ চায় টাকা একটা এক্সপেন্সিভ কারের বিষয়ে চিন্তা আছে, ল্যান্ড ক্রুজার মিনিমাম। তো এক একজনের চিন্তা এক এক রকম। যেমন আপনার ছোট চিন্তা হইতে পারে, ছোট চিন্তা কেমন হতে পারে, আপনার সাপোজ পার্সোনাল কি কি হইতে পারে, কার কি কি আইডিয়া আছে, যে কি কি চান, সেটা নিয়ে একটু বলার চেষ্টা করুন। ছোট জিনিস হইতে পারে, ছোট জিনিস। তাহলে টক অ্যাবাউট টক অ্যাবাউট সামথিং এখন আপনার নাই, বর্তমানে নাই। কেউ যদি মনে করে যে আমার একটা হাজবেন্ড নাই, ভবিষ্যৎ ভালো একটা হাজবেন্ড চাই, আমি বলতে পারি আমার বউ নাই, আমি একটা ভালো বউ চাই, হইতে পারে। মানে এখানে লজ্জা বা নেগেটিভ কিছু না। আপনার বর্তমানে নাই, সেটা আপনি ভবিষ্যতে চান, সেটা সামথিং, এটা যে কোনো জিনিস হতে পারে, এনিথিং, এনিথিং। তো এটা বলার চেষ্টা করবেন, এখানে এক্সাম্পল আছে। কেমন, এটা একটা জিনিস গেল। আছেন তো নাকি? জি স্যার আছি। Yes, sir. আচ্ছা, আর একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে। আমি কিছু ইডিয়মস, ফ্রেজাল ভার্ব শেখানো দরকার, একটু মনোযোগ দিন, 5-10 মিনিট। এটা আমি পাঠিয়ে দিব, মনোযোগ দিন। এটা আমাদের নতুন লেকচার শিটের কাজ চলছে, তো এখানে কয়েকটা জিনিস কাজ করছি, সেগুলা যেগুলা যেগুলা হচ্ছে চেষ্টা করছি আপনাদেরকে দিব। দেখা যাচ্ছে কেমন? জি দেখা যাচ্ছে। জি, দেখেন, এখানে ইডিয়মস এন্ড ফ্রেজ, এগুলো খুব সুন্দর। কথা বলার সময় এগুলো অলংকার হিসেবে কাজ করে। অলংকার বুঝেন, একটা মেয়েকে বসে দিলেন, স্বর্ণ নাই, গলায় চেন নেই, নাকে ঠোঁট নেই, হাতে বালা নাই, কানের দুল নেই, আরেকটার মধ্যে সবকিছু আছে, কাকে সুন্দর দেখাবে আপনি নিজেরাই জানেন। তো ইংলিশে এরকম সেম জিনিস। আপনি যখন কথা বলার সময় কিছু কিছু ইডিয়ম ফ্রেজ ইউজ করবেন, ফ্রেজাল ভার্ব ইউজ করবেন, কানেক্টরস ইউজ, আপনার ল্যাঙ্গুয়েজটি টোটালি চেঞ্জ হয়ে যাবে, অনেক ডেকোরেটেড হয়ে যাবে। যেমন আপনি বলতেছেন অনেক ব্যবধান, কোনো কিছুর মধ্যে যদি আপনি ব্যবধান বোঝান, দেয়ার ইজ আ দেয়ার ইজ আ ফার ক্রাই, অনেক ব্যবধান আছে বলতে পারেন। অলস ব্যক্তি আছে না, স্লো কোচ, অলস, সে তো অলস, হি ইজ আ স্লো কোচ, অলস। কাউকে অলস বলতে পারেন, লেজি তো বলেন না, সে লেজি জায়গা আপনি এটা ইউজ করবেন, সমস্যা নেই। তবে ইংলিশটা চেঞ্জেস অনেক বুঝবে যারা পারে না। আ পার্ট অফ প্যাসেজ, ভ্রাম্যমাণ ব্যক্তি, মানে যারা, ওই যেমন তাবলিগ তাবলিগ যারা করে, এদেরকে পার্ট অফ প্যাসেজ বলতে পারে, ভ্রাম্যমাণ, কোথাও স্টে করে। অথবা আর আছে না কিছু, একটা সম্প্রদায়, তারা কিছুদিন ওইখানে বসবাস করে, কিছুদিন ওইখানে বসবাস করে। যদিও, অলদো, অ্যাজ মাচ অ্যাজ, যতদূর সুন্দর, যতটুকু সুন্দর। আর থ্রেট টু, হুমকি, ইটস আ থ্রেট টু, এটা আমার জন্য একটা বিপদ। এখন আরামে আছেন, অ্যাট হোম, বিবাদের বিষয়, বর্ণার বিবাদের বিষয়, অ্যাপল অফ ডিসকর্ড, বিবাদের বিষয়, অ্যাফ্রেড অফ, ভীত, আই এম অ্যাফ্রেড অফ, আমি ভীত। আ ব্যাড এগ, দুশ্চরিত্র, ব্যাড এগ, মানে যে ডিমটা পচা, এটা তো ইউজলেস, ব্যাড এগ। ঠিক আছে, সর্বোচ্চ তুমি কি করতে পারবে, বড় জোর তুমি কি পারো, বড় জোর তুমি আমার সাথে 10 মিনিট কথা বলতে পারবে, অ্যাট বেস্ট ইউ ক্যান টক টু মি 10 মিনিটস, অ্যাট বেস্ট, সর্বোচ্চ, বড় জোর, সবচেয়ে বেশি। অ্যাট অল কস্ট, যে কোনো, আই উইল বি এ ফ্লুয়েন্ট স্পিকার অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে আমি
এরপরে তোমার তো কোনো প্রাথমিক জ্ঞানে নাই ইংলিশ। ইউ ডোন্ট হ্যাভ অথবা ইউ ডোন্ট নো দ্য ABC অফ ইংলিশ। তুমি এবিসি তো কিছুই জানো, তো প্রাথমিক ধারণা তাহলে ABC প্রাথমিক জ্ঞান, যেটা সহজ। A bed of thrones কণ্ঠ কাকে? লাইফ ইজ নট, লাইফ ইজ রিয়েলি বেড অফ থ্রোনস। জীবন কি কাঁটাযুক্ত, কণ্ঠ কাকে? ঝামেলা থাকবেই। বেড অফ থ্রোনস। আলোটা প্রচুর, সবাই জানেন। বলে না জীবন এই পুষ্প সজ্জা, মানে ফুলে সজ্জিত জীবন নয়, এরকম একটা কথা আছে না? বেড অফ রোজেস, পুষ্প সজ্জা, এই ফুলের মতো নয়, এখানে আপস এন্ড ডাউনস থাকে। ডোন্ট থিঙ্ক লাইফ ইজ এ বেড অফ রোজেস, ফুল দিয়ে বিছানো জীবন এরকম নাই। যেমন আহ, যাই হোক, আপনারা বুঝে নিবেন। তারপর হচ্ছে অ্যাবভ অল, সর্বোপরি কোনো কিছু যখন করবে, আফটার অল মুখের উপর, অল লং, সর্বোপরি, এগুলা কি করবে? এগুলো মুখস্থ, এগুলো মুখস্থ ছাড়া কোনো অপশন করে, এগুলো যখন কথা বলবে তখন ইউজ, যখন কথা বলবে তখন ইউজ করবে। অল দ্য সেম, একই। বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ আর অল দ্য সেম, একই। অ্যাকর্ডিং টু অনুসারে, অল অন আ সাডেন, হঠাৎ। I went to market yesterday and all on a sudden I saw him, আমি তাকে দেখেছি, হঠাৎ করে আমি তাকে দেখেছি। And after many years, all on a sudden he called me. অনেক বছর পর হঠাৎ করে সে আমাকে ফোন করেছে। All on a sudden, হঠাৎ। All on a sudden, হঠাৎ হঠাৎ হঠাৎ, all on a sudden, এভাবে মুখস্থ করবে। তাহলে এইগুলা কি করবেন? এ দিয়ে অনেকগুলো আছে, এ দিয়ে আছে প্রায় 71টা, এরপরে বি দিয়ে আছে, সি দিয়ে আছে, এভাবে জ্যাক পর্যন্ত প্রায় মানে হাজারের উপর, মোর দেন 1000 আছে। এগুলো আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা মুখস্থ করবেন। জি, এরপরে কারো কোনো কোয়েশ্চেন আছে আর?